নমস্কার বন্ধুরা, রান্না রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। তো চলুন আজকে বানাবো পোহা। তো স্কুল টিফিন, অফিস টিফিন খুব তাড়াতাড়ি একটা টিফিন বানানোর জন্যে এটা কিন্তু একবারে পারফেক্ট। তো চলুন বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখুন পোহা, আর এখানে নিয়েছি কারি পাতা, আর পোহাটা আমি প্রথমে ভিজিয়ে নেব। আর এদিকে নিয়েছি একটু কাজু, একটু বাদাম আর কিশমিশ। এখানে নিয়েছি একটু সবজি, গাজর, আলু আর ক্যাপসিকাম। তো আরও আপনারা মানে পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। তো প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, সাদা তেল। খুব অল্প পরিমাণ তেলটা দিয়েছি, আপনারা চাইলে ঘিয়েতেও তৈরি করতে পারেন এটা। তো প্রথমে আমি সবজিটা দিয়ে আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিচ্ছি। আর আঁচটা এখন ফুল আঁচে আছে, কারণ ফুল আঁচেই ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর পরে লাগলে আবারও দেব, চিড়ে যখন দেব তখন দেব। এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে দেখুন চিড়েটা এইভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর একবারে ঝরঝরে হয়ে গেছে। এইভাবে মানে ধোয়ার পরই এরকম একটা ছাঁকনিতে রেখে দিলে ঝরঝরে হয়ে যায়। আর এখানে দেখুন কড়াইয়ের সবজিটা ভাজা হয়ে গেছে। তো একটুখানি তেলটা সাইড করে, মানে সবজিটা সাইড করে তেলেতে বাদাম আর কাজুটা দিয়ে একটু ভেজে নিলাম। তো এইভাবে একেবারে তাড়াতাড়ির সময় কিন্তু এইভাবেই করলে ভালো হয়, বা করা যেতে পারে। তো আবারও তেলটা একটুখানি সাইড করে নিয়ে দিয়ে দিলাম কারি পাতা আর সর্ষে ফোড়ন। একেবারেই আমি করে নিচ্ছি, কারণ বারবার তোলাপাড়া না করে একটা কড়াই বারবার করে নিচ্ছি, মানে সবটা করে নিচ্ছি। তারপরে যেমনি কারি পাতাটা আর ফোড়নটা, সর্ষে ফোড়নটা হয়ে যাবে, তখনই দিয়ে দেবো চিড়েটা। তো চিড়েটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে তেলের সঙ্গে আর সবজির সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিলাম হালকা করে একটু হলুদ গুঁড়ো, আর এখানে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো একটু দিতে পারেন, যদি ঝাল ঝাল বানান। আর এখানে আমি এটা ঝাল ঝাল রাখছি না, একটু মিষ্টি মিষ্টি রাখবো। তো এটা আমি দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা একটু আলতো আলতোভাবে আঁচটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম কিশমিশটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে নিলাম। আর এইখানে আমি দিয়ে দেবো এবার একটু নুন, কারণ নুনটা একটু কম হয়েছে, একটু চেক করে নেবেন। তো নুনটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এবার প্রায় রেডি হয়ে যাবে। আর শেষে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো। তো আরও লঙ্কা যদি আপনারা ঝাল খেতে চান তাহলে দিয়ে দেবেন আরও কাঁচা পাকা লঙ্কা। এটা আমার কাঁচা পাকা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। তো আমার শেষ পর্যন্ত রেডি হয়ে গেল পোহা। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিস টিফিনে এটা দিতে পারেন। আমিও টিফিনের জন্য এটা বানিয়েছি। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এই গরমের জন্য এরকম টুকিটাকি কিছু বানাতে পারেন।